হযরত আল্লামা সালেহ জহুর ওয়াজদি রহমতুল্লাহ আলাইহি উনি যখন প্রথম কাজের মধ্যে নামছেন, লক্ষ মানুষ হদ অজবেয়ারি, লক্ষ মানুষ ওনার প্রথমে ওনার কাজের বিরোধিতা করছে, হদ অজবেব সাগরের অজবেয়ারি, আদম বেয়ারি। আবার কেউ বলতেছে কি হদিবা মানুষের নাম বেশি খেয়ে ফেলার দে। এত কিছু শোনার পরে উনি কোনোদিন রাগ করে নাই। তা আমি এগুলো কেমনে জানি? আমার আব্বাজান নুরু দরবেশ মাওলানা রহমতুল্লাহের মাজারে দরবারে উনি তখন জীবিত ছিলেন। 2002 সালে একদিন গভীর রাত্রে হজরত গেছেন। তুমি কথা বলতে বলতে বাজি মানুষে এন হর অন হর অন হর হয়তো মানুষে হক গুই আমানুষার নামে গড়ের বেতন খোদার তো আমানুষাই দিব তোরে। এই যে একটা জিনিস, এত কিছু শুনেও উনিও শুনতেন, ওনাকে মানুষ বলতো আপনাকে এরকম বলতেছে ওরকম বলতেছে, প্রতিবাদ করে নাই, প্রতি উত্তর দেয় নাই। ওয়াল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসে, ধৈর্য ধরেছেন, তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপর। আল্লাহ রাসূল একদিন প্রতিদান দেবেন, ওনার সেই কর্মের প্রতিদান আজকের এই মাহফিল, ওনার কর্মের প্রতিদান আজকে এখানে লক্ষ উলামায়ে কেরাম এসে ওনার গুণগান গাচ্ছে। এটা শুধু আজকের যুগে না, এটা প্রথম থেকে হয়ে আসছে। আমি অল্প সময়ের মধ্যে শেষ করছি আলোচনা। ইচ্ছা ছিল আজকে এই বিষয়ে কিছু আলোচনা করব। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ 100 হিজরির মাথায় 120 হিজরির মাথায় উনি মুতাজিলা ও খারেজির বিরুদ্ধে এমন ভাবে উনি কাজ করেছেন, এই মুতাজিলা ও খারেজিরা সব জায়গায় ওনার নামে একটা বদনাম ছড়াই দিল। কি বদনাম? কয় আবু হানিফা আমলকে ইমানের অংশ মনে করে না, সে মুরজিয়া আকীদা পোষণ করে। কোন আকীদা? এই বদনামটা এমন ভাবে প্রকাশ হয়েছে, এই মিথ্যা কথাটা অপবাদটা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, তার ফলস্বরূপ ইমাম বুখারী ওনার তারিখে কবীরের মধ্যে ইমামে আজম আবু হানিফার উপর আলোচনা করতে গিয়ে 7ম খণ্ডের মধ্যে স্বয়ং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নোমান বিন সাবিত আবু হানিফা আল কুফি, তরজুমান নম্বর 11591, উনিও লিখে ফেলেছেন কানা মুরজিয়া, কানা মুরজিয়া। সেই বদনামটা কি পরিমাণ ছড়ালে স্বয়ং ইমাম বুখারীর মতো ব্যক্তিও সেই ফিতনা থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন নাই। উনিও আবু হানিফার শখসিয়ত সম্পর্কে উনিও অজানা রয়ে গেলেন, উনিও লিখে দিলেন কানা মুরজিয়া। আর এই কথাগুলোর ব্যাখ্যা করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি। ওনার ওই কিতাবের নাম হচ্ছে আল মুজাম্মাতুল কিতাবুল কুন্নি আল ফি শারহুল বায়ান খাতাইল বুখারী। এখানে ইমাম বুখারী তারিখে কবির লিখতে গিয়ে যেই ফুকাহায়ে কেরামদের বিরুদ্ধে উনি ইজতিহাদি ইশকাল করেছেন, তার জবাব ফখরুদ্দিন রাজি দিয়েছেন। স্বয়ং তারিখে কবির 7ম খণ্ডের মধ্যেও ইমাম বুখারীও সেটার থেকে আর মুক্ত থাকতে পারেন নাই, উনিও মুরজিয়া বলে ফেললেন। কাকে? ইমামে আজম আবু হানিফাকে। এবার আসেন ইমাম বুখারীর পালা। ইমাম বুখারী হাদিসের জগতে এমন খেদমত করেছেন, রাফেজি, মুতাজিলা এরা বানোয়াট হাদিসের জন্ম দেওয়ার জন্য উস্তাদ ছিল। এরা এত বেশি বানোয়াট হাদিস বানাইতো, নাসবি, রাফেজি, মুতাজিলারা। ইমাম বুখারীর উসুলের কারণে ওই তাদের মওযু হাদিসগুলো দাফন হয়ে গেছে। শেষ পর্যন্ত তারা ইমাম বুখারীর ব্যাপারে এবার তারাও একটা মিথ্যা রটাই দিল। মিথ্যাটা কি? আত-তাহযিবুত তাহযিব আছে আমার সাথে, আমি দেখাচ্ছি না যেহেতু সময় বলছে 11টায় শেষ। তাহযিবুত তাহযিবের মধ্যে ইবনুল হাজার আসকালানী এনেছেন, এবং বুখারী শরীফের শরহ ইমাম কুস্তালানী রহমতুল্লাহি আলাইহি ইরশাদুস সারির 1ম খণ্ডে এনেছেন যে ইমাম বুখারীর নামে একটা অপবাদ তারাও রটাই দিল। সেটা কি? যে ইমাম বুখারী কোরআনকে খালক বলে, কোরআনকে খালক বলে। এটা এই অপবাদটাও এত বেশি রটে গেল, স্বয়ং ইমাম বুখারীর উস্তাদরাও ওনাকে ভুল বুঝতে শুরু করলো। আর উনি খোরাসান থেকে বের হয়ে গেলেন। খোরাসান থেকে বের হয়ে পরবর্তী উনি নীরবতা পালন করলেন, একাকিত্বে যাপন শুরু করলেন। ওই অবস্থায় ওনার ইন্তেকাল হয়েছে। এর পরবর্তীগুলো আমি বলতেছি না, কথা আরো অনেক। অনুরূপ ভাবে ইমাম নাসাই সম্পর্কে আছে আল ইবরের মধ্যে
ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি তারিখ ইসলামের মধ্যে এনেছেন। ইমাম নাসাই থাকতেন মিশরে, উনি যখন হজের জন্য আসতেছে দামেস্কে আসছেন, উনি হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর ফাজাইল নিয়ে আলোচনা করছেন। যখন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর ফাজাইল নিয়ে আলোচনা করছেন, ওনাকে রাফেজির অপবাদ দিয়ে মারধর করা হয়েছে, উনি সেই অবস্থায় ইন্তেকাল করেছেন ইমাম নাসাই। অনুরূপভাবে বুস্তানুল মুহাদ্দিসিন উঠান, বুস্তানুল মুহাদ্দিসিনের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলবি এনেছেন যে ইমাম আব্দুর রাজ্জাক, যিনি ইমাম বুখারীর আগের, ইমাম বুখারীর শিয়ুখদের মধ্যে অনেকে গণনা করেছেন। শুধু তাই না, যেই হাদিসে জাবের জুজউল মাফকুদের কথা আমরা সদা সর্বদা বলি, এই ইমাম আব্দুর রাজ্জাককেও তাশাইয়্যু বলা হয়েছে, ওনার নামেও এই অপবাদ রটানো হয়েছে। কেন? বিশাল একটা বিষয় আছে। তার অর্থ এই যে কারো উন্নতি হলে, কারো একটা খেদমত দেখলে তার বিরুদ্ধে লেগে যাওয়া, আজব আজব মিথ্যা বলা, আজব কথা বলা, অপবাদ দেওয়া, এগুলো আমাদের নতুন অভ্যাস না, এগুলো আমাদের নতুন অভ্যাস না, এগুলো যুগ যুগ ধরে ইতিহাস বলতেছে। এটা ৬০ হিজরির ফিতনা থেকে এই অভ্যাস মুসলমানদের মধ্যে আসছে, এটা তা কিয়ামত থাকবে। এই জন্যই ইমামে মুসলিম মুকাদ্দমার মধ্যে, মুকাদ্দমায়ে মুসলিমের মধ্যে উনি রাসূলের পাকের হাদিস বর্ণনা করেছেন। এটার উপর একটা রীতিমতো অধ্যায় করেছেন, মুকাদ্দমায়ে মুসলিমের মধ্যে অধ্যায় করেছেন ইমাম মুসলিম, বাবে নাহি আনিল হাদিস বিকুল্লি মা সামিয়া, যা শুনো তা না বলার ব্যাপারে অধ্যায় করেছেন। হাদিস এনেছেন কি, রাসূলের পাক ইরশাদ করছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দাসা বিকুল্লি মা সামিয়া, তুমি যা শুনো তাই বলে বেড়াও, এটাই তুমি মৃত্যু খাওয়ার জন্য যথেষ্ট। তো আজকে আমরা কি করি? যা শুনি যাচাই বাছাই নাই, তাই বলে বেড়াই। আর মুকাদ্দমায়ে মুসলিম বলতেছে এটাই মৃত্যুকের পরিচয়, এটাই মৃত্যুকের পরিচয়। এবার এমন ব্যক্তির অবস্থা কি দেখেন, পরের এই অধ্যায়ের মধ্যে ইমাম মুসলিম আরেকটা হাদিস এনেছেন, যেটা আমাদের বর্তমান সুন্নি ভাইদের মধ্যে যাদের এই অভ্যাস আছে তাদের জন্য অনেক ভারী। যদিও ভারী না, কারণ আল্লাহ রসুলের ভয় থাকলে, আশা থাকলে, মহব্বতের, তার জন্য এগুলো এক একটি রত্ন। আর যার কাছে ওই সুফি আন্দাজের চিন্তা নাই, তার জন্য এগুলো খেলতামাশার কথা, কারণ সে তো দিন নিয়ে ব্যবসা করে। পরের হাদিসটা শুনেন কত মারাত্মক। ইমাম মুসলিম হাদিস এনেছেন আব্দুর রহমান বিন মাহদি থেকে, বা সানাদান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা ইয়াকুনু রাজুলু ইমামান ইউক্তাদা বিহি হাত্তা ইউমসিকা আন বাযি মা সামিয়া, যেই ব্যক্তি যা শুনে তাই বলে বেড়ায়, এমন ব্যক্তির পিছনে মানুষের ইক্তেদা শুদ্ধ নয়। এজন্য কওমি খারজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, কাদেরিয়া, জাবরিয়া, মুরজিয়া, জো হো সো হো, কিন্তু একটা বিষয় রাখতে হবে মাথায়, আমি মুসলমান, আমি যা শুনি তা বলে বেড়াতে পারি না। আমি যা শুনবো সেটা আমাকে যাচাই করতে হবে, চোখে দেখতে হবে, তারপর আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন, আমি সিদ্ধান্ত নিয়ে আগাবো। দরকার হলে তাকে বলবো, হযরত আপনার উদ্দেশ্য কি? যারা এক সময় বলেছেন আজকে ওনাদের ভুল ভেঙেছে, কিন্তু ওনাকে বলার আগে, ওয়াসালে জহুর ওয়াজেদি সাহেব, আপনি আমানত শাহ নামে কেন দিলেন? উদ্দেশ্য কি? আমানত শাহ নাম বিক্রি করা? যদি ওনার পাশে বসতেন, উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতো, বাবা উদ্দেশ্য দুইটা, আমি সাতগার মানুষ, তো শাহ আমানতকে যাতে বিশ্বের মানুষ চিনে ওই গোলামীর খাতায় নাম লেখাতে চাচ্ছি। আর একটা উদ্দেশ্য, এই বাহানায় নবীর দরবারে উপস্থিতি দেওয়া, হাজিরি দেওয়া। ওনার উদ্দেশ্য উনি জানেন, আমি জানবো। এইভাবে প্রত্যেকটি কাজ, মসজিদের ইমাম, খানকার পীর, মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, প্রত্যেকটি ভালো কাজে লক্ষ কথা আসবে, লক্ষ কথা আসবে। ভাইরা আমার, যখনই যা শুনবেন একটু যাচাই করবেন। বিশেষ করে আমি শেষ কথাটাই বলে দিচ্ছি, ফেসবুক ও ইউটিউব দুইটা হচ্ছে আমাদের ঈমান ধ্বংস হওয়ার জন্য মরণ ঘাতক বিষয়। ফেসবুক ইউটিউবে যা দেখবেন একটু যাচাই করেন, কারণ আপনারা তো ভালোই জানেন, এই যে এখন বিয়ে বাড়িতে গেলে ওখানে অনেক আওয়াজ হয়, দুম্মত টাক্কার কত আওয়াজ হয়, ঝগড়া বিবাদ হয়, ঠিক না? কিন্তু সেটা যখন ভিডিও হয়ে সিডি আকারে চলে আসে, দেখে ওখানে কোনো কথাও নাই, কোনো ঝগড়া ফসাদও নাই, থালা বাসনের আওয়াজও নাই, আছে হিন্দি গান। তো খতার সুর গেছে কই? তো ভালোই জানেন রিডিং। এখন মোবাইলের মধ্যে রিডিং করা যায়। আমি বক্তব্য দিচ্ছি, মোবাইলের ছবিটা তুলি এডিটিং করে ফাঁসে মেয়ে একটা দাঁড় করাই দেন, নেটের মধ্যে সারিয়ে দেন, সুন্নিটা পাগল হয়ে গেছে, সালে জহুর ওয়াজিদের ওরসের মধ্যে হুজুরের ফাঁসে মেয়ে একটা খাড়া করে রাখছে।
দেখবেন বাতিলরা সেই করবে আর বোতল মার্কা সুন্নিরা অনেক কমেন্ট করে বসবে। একটু আকল মার্কা সুন্নি হন। যে কোনো ছবির উপরে কোনো মন্তব্য নাই, এটা ফিকায়ে হানাফি না, সমস্ত ফুকায়ে কেরামের বক্তব্য। ছবির উপরে ফতোয়া নাই, কারণ আগে এগুলোর এডিটিং করা যায়। ভিডিওর উপর ফতোয়া নাই, অডিও রেকর্ডের উপর ফতোয়া নাই, কারণ এগুলো এডিট করা যায়। এই জন্য কোর্ট বিল্ডিং এ আপনি যান, সেখানে এগুলোর উপরে সাক্ষী আছে না। কেউ যদি বলে হ্যাঁ কোর্ট বিল্ডিং না যাই, ম্যাডাম মোবাইলে কথা হয়ে সাক্ষী দিই, জীবনে তো যশা বলব না। তো তোমার আঁকা ফেসবুকের মধ্যে দেখতে লাগবে, বুড়ুর বুড়ুর কমেন্ট করতে লাগবে। বড় দুঃখের বিষয়, আজকে সুন্নি আলেম, একটা সুন্নি দল আরেকজন সুন্নি আলেম নিয়ে কমেন্ট করতে তার হাত কাঁপে না। যেই কাজ আগে বাতিলরা করতো সেই কাজ আজকে আমার সুন্নিরা করতো। একজন সুন্নি অনুসারী হয়ে আরেকজন সুন্নি পীরের বিরুদ্ধে, একজন সুন্নি অনুসারী হয়ে আরেকজন সুন্নি আলেমের বিরুদ্ধে। আমি মতিন সাহেবকে ভালোবাসি, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন প্রেসিডিয়াম সদস্য। এটা আমার খুশনসিবি না, বরং আমি মনে করবো এটা আমার গোলামির প্রতিদান। সরকারের দরবারে হয়তো গোলামি কবুল হচ্ছে, এই জন্য মানুষ মহব্বত করতেছে। কিন্তু তাই বলে আমি মতিন সাহেবকে ভালোবাসি, আমি প্রেসিডিয়াম সদস্য, তাই বলে কি আমি ফেসবুকে নূর হিসাবে গালি দিতে পারি? এটা কোন ধর্ম হইতে পারে? এটা সুন্নিয়ত হইতে পারে? আবার কেউ নূর হিসেবে হুজুরের ভক্ত, তাই বলে কি আমাকে নিয়ে কটূক্তি করতে পারে? একজন জেনারেল মানুষ আজকে একজন আলেমকে নিয়ে সমালোচনার সাহস পাচ্ছে। এই মাঠ তৈরি করেছে আজকে আমাদের কিছু সুন্নি আলেমরা। এই জন্য আমাদের সচেতন থাকতে হবে, এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লামা সালেহ জহুর ওয়াজেদির বড় শিক্ষা হচ্ছে উনি বড় মনের মানুষ ছিলেন, কথা শেষ। ওনার কাছে জুবাইর গ্রুপ, মতিন গ্রুপ, ইতাই গ্রুপ, ইতাই ইয়ান, ইতাই ইয়ান, ইতাই ফিরোজ শারিক, ইতাই ফিরোজ শারিক না, ওনার মনকে উনি একটা বিশাল ওশিয়ান, একটা বিশাল সাগরে পরিণত করেছেন। ওনার অন্তরটা ছিল একটা ভালোবাসার সাগর, মানুষকে ভালোবাসা দিয়েছেন। এই জন্য আজকে মানুষ ওনাকে ভালোবাসতেছে। এই জন্য মনকে বড় বানানো, এই সংকীর্ণ মন পরিহার করেন। বিশেষ করে সুন্নি উলামা একরামের ব্যাপারে কোন সুন্নি ভাইরা যেন কমেন্ট না করেন, কারণ আপনি কি জানেন ওই বিষয়গুলো নিয়ে? এগুলো আলেমদের ইখতিলাফ, এগুলো আপনারা জানবেন না। কোন আপনি যাকে ভালোবাসেন তাকে অনুসরণ করেন, যাকে ভালো লাগে তাকে সম্মান করেন, তাই বলে আরেকজনকে গালি দিতে পারেন না। শেষ কথা বাজ, একেবারে শেষ কথা। আর বাপ আল্লাহ বড়, কোনো বাপ ইয়েন শিক্ষা নেওয়া যদি চাচা জাডারে গাইল, ঠিক না? আমার বাবা আমার জন্য বড়, তার অর্থ এটা নয় আমি চাচাজাটাকে গালি দিব। অর্থাৎ আপনি এক পীরের শারিক, কোন পীরের মুরিদ, কোন সুন্নি আলেমকে ভালোবাসেন, কোন সুন্নি সংগঠনের সাথে জড়িত, ভেরি ফাইন, ভেরি গুড। তার অর্থ এটা নয় যে আপনি বাকিদেরকে গালিগালাজ করবেন। এই গালিগালাজের মাধ্যমে বরং আপনি এটাই প্রমাণ করলেন যে আপনি যেই দলে আছেন সেই দলে আদর্শ নাই। এই জন্য এগুলো পরিহার করতে হবে। আল্লামা সালেহ জহুর ওয়াজেদি রহমাহুল্লাহ যেই বড় মনের মানুষ ছিলেন, ওনার ওই বড় মনের অনুসারী আমাদেরকেও হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হযরতে গরামিকে বসিয়ে এই দীর্ঘ আলোচনা করেছি, সময়ের চেয়ে একটু বেশি হয়ে যাচ্ছে, এই জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমার আলোচনায় শব্দ চয়নে কারো মনে কষ্ট গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।